আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছিল স্টিলা কোম্পানির ইসাবালা মডেলের একটি হাই কমোডের হাইড্রোলিক সিট কভার কীভাবে সেটিং করতে হয় সেটা শিখব। আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আমি একটা খেয়াল করে দেখি, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না। আপনার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। তো চলুন মূল ভিডিওতে। এই যে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্টিলা কোম্পানির ইসাবালা মডেলের যে হাইড্রোলিক সিট কভারের নাটগুলো আমরা সঙ্গে পেয়েছি, সেগুলো আমরা প্রত্যেকটি পার্ট একদম আলাদা করে নিয়েছি। এগুলো প্রত্যেকটি পার্ট কীভাবে সেটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন রাবার অংশ, এটা হলো আপনার একটা রাবার মতো, নিচের দিকে একটা প্যাঁচ আছে। হ্যাঁ, এটা যখন এটা সেট করব তখন সেটা চাপ সৃষ্টি করে ওখানে বোল্ট আটকে যাবে। প্রথমেতে আমরা ওই রাবারের যে প্যাঁচের যে অংশটুকু এরকম আমাদের কোমরে যে ছিদ্র থাকে সিট কভার লাগানোর জন্য, সেটার ভিতরে ঢুকাই নেব। তারপরে ওয়াশারটা যে খাঁচের ভিতরে আছে সেই খাঁচের ভিতরে বসে নিয়ে সেই খাঁচের ভিতর দিয়ে নাটটা ভিতর ঢুকে দেবো। এই দেখেন এইভাবে সিস্টেম করে দেওয়াই থাকে। এই যে প্রথমটার মতো দ্বিতীয়টা এইভাবে সুন্দর করে আগে ভিতরে ঢুকাই নেব। এদিক থেকে ঢুকে নিলে ওই যেটা বেঁধে যাচ্ছে যে গোলাকার জায়গাটা, ওইটার নিচে আর একটা অংশ একদম শেষ মাথায় একটা প্যাঁচ দেওয়া আছে। সেই প্যাঁচের সাথে যখন আমাদের এখান থেকে যখন এটা ভিতর ঢুকে দেওয়ার পরে যখন আমরা প্যাঁচটাকে চাপ দেওয়া হয় উপর থেকে, তখন ওইটা ভিতর থেকে এসে ওই ফোলা অংশ যেটা এখন বেজে যাচ্ছে সেটাকে আরও দ্বিগুণ ফুলিয়ে তুলে নিচে আটকে যায় আর এখানে টাইট হয়ে যায় এবং অনেক সুন্দরভাবে টাইট হয়ে যায়। নিচে ধরে থাকার কোনো প্রয়োজন হয় না, একদিকে থেকে টাইট দিলেই হয়ে যায়। এরকম করে সুন্দরভাবে দুইটা অংশ আগে আমাদের টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে নেওয়ার পরে আপনাদের খেয়াল করতে হবে ফুল ফ্লো টাইট দেওয়া যাবে না, একদম যাতে নাও নড়ে, আবার যেন এদিক ওদিক বেশি যাতে না নড়ে, আবার যাতে আমাদের অ্যাডজাস্টমেন্ট করার সময় যাতে আমাদের দুইটা পিন আমাদের সুবিধা মতো সরানোড়া করতে পারি। তাহলে এরকমভাবে আমরা ফিটিং করে নেওয়ার পরে আমাদের যে সিট কভারের যে দুইটা ছিদ্র আছে সেই ছিদ্র অনুযায়ী আমরা যে দুইটা পিন দেখতে পাচ্ছেন, সেই পিন দুটাকে আমরা পজিশন সেই অনুযায়ী করার চেষ্টা করব। এই যে দেখেন আমাদের এখানে ঢিল একটু বেশি ছিল, যার কারণে আমাদের পয়েন্ট যে অ্যাডজাস্ট করব সেই অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, তাই আমরা আরেকটু টাইট দিয়ে নিচ্ছি। কারণ আমরা পয়েন্ট অ্যাডজাস্ট করার পরে যদি আমরা আবার এই সিট কভারটাকে খুলে নেই তখন আবার পজিশন নষ্ট হয়ে যাবে। তার কারণে আমাদের এরকমভাবে টাইট দিতে হবে যাতে আমাদের সিট কভারটি খোলার পরেও এটা নড়ে না যায়, আবার যেন আমরা অ্যাডজাস্টমেন্টও করতে পারি। এরকম পরিমাণে টাইট দিয়ে রাখতে হবে। এরকম করে টাইট দেওয়া হয়ে গেলে আমাদের এই যে সিট কভারের দুইটা ছিদ্র আছে, এই যে দেখেন দুইটা পিন যে সিট কভারের ভিতরে ঢুকবে, সেই দুইটা পিনের মধ্যে যে জায়গা আছে সেই ভিতরেও আমাদের ওই দুইটা পিন ঢুকে যাবে। এই যে দুইটা ছিদ্র দেখেন, এই দুইটা ছিদ্র ওই যে নাটটা লাগানো হলো সেই নাটটার ভিতরে ঢুকবে। আর ওই যে মাঝখানে দেখেন একটি মানে লকার আছে, লক আছে, দুই দিক থেকে চাপ দিলেই আপনার ওইটা খোলার সময় দুইটা দিক থেকে দুই নখ দিয়ে চাপ দিয়ে নিয়ে উপর দিকে টান দিলেই খুলে যাবে। আবার লাগানোর সময় কিছু করতে হয় না, জাস্ট পুশ দাবায় দিলে জাস্ট খালি উপর থেকে চাপ দিয়ে ডাইবে দিলে হয়ে যায়। আমরা এখন কিন্তু এই যে কালো যে গোলাকার যে নাটটা আছে সেটার উপরে একটা যে ঢাকনা থাকে সেই ঢাকনা কিন্তু লাগাইনি। আমরা কখন লাগাবো? আমরা আগে এই সিট কভারটা মাপে পজিশনে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আমরা সম্পূর্ণভাবে চেক আপ করে নিয়ে সুন্দরভাবে সঠিকভাবে ঠিকঠাক পজিশনে বসছে কিনা সম্পূর্ণ চেক আপ হওয়ার পরে নাটটাকে ফুল ফ্ল্যাট টাইট দেওয়া হয়ে যাওয়ার পরে এখন ফাইনালি টাইট দিচ্ছি। ফাইনাল টাইট একদম ভালো মতো টাইট দেবেন। আবার অতিরিক্ত টাইট দিয়ে প্লাস্টিকের যেহেতু এই জিনিসগুলো সেগুলো যেন ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমরা এখন সুন্দর করে এই জিনিসগুলোকে টাইট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে একদম নড়াচড়া না করে সম্পূর্ণ টাইট দেওয়া হয়ে গেলে
আমরা সিট কভারের মাঝখানে যে লক আছে লকটাকে চাপ দিয়ে সিট কভারটি খুলে তারপরে কালো অংশটুকু ঢাকার জন্য একটি সাদা বাটি দেওয়া আছে, কভার দেওয়া আছে, সেই কভারটাকে আমরা ঢুকে দেবো। দেখেন অনেক সুন্দরভাবে কাজ করতেছে, মাপেও সব দিকে ডানে বামে চতুর্দিকে মাপ সঠিকভাবে আছে। তো এখন আমরা এটাকে খুলে নেব। এই যে দেখেন লকে দুইটার দিকে চাপ দিয়ে ধরলাম, খুলে গেল, ধরে ওপর দিকে টান দিলাম, খুলে গেল। এখন তারপরে আবার ওই ঢাকনিটুকু লাগিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কমোডের ঢাকনাটা বসিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসানোর সময় লকে হাত দিতে হয় না, ওই লকটাকে একটু ডান দিকে চাপার কথা, কিন্তু চাপে নাই। যাই হোক, যে কোনো কারণে দরকার নেই, লক হয়ে আছে, অসুবিধা নেই। ওকে।